সাপোর্টের কাছে এসেছে। দেখতে পাচ্ছেন নিচে একটি হ্যামার বলুন বা ড্রাগন ফ্লাই টাইপের মতো ক্যান্ডেল হয়েছে। তার কনফার্মেশন নিতে পারিনি, জাস্ট কিছুটা উপরে নিয়েছি। এখন দেখা যাক মার্কেট কী করে। আমার ছোট ছোট 3টে পজিশন নেওয়া হয়েছে। এখন জাস্ট টিপি অথবা এসএল এটা আমি কষ্ট করে দিয়েছি। আমার 2 পয়েন্টের এসএল ছিল, এটা দেখতে পাচ্ছেন এটাই শুধু 3.27 একটা এসএল আছে। আর উপরেটা দেখতে পাচ্ছেন এটা এই ক্যান্ডেলের নিচে 1.85 এসএল। এখন যদিও আমার প্রফিট চলছে, নিচেরটা 1.62, তারপর একটা $1। দেখা যাক কি হয়। এখন শুধু মার্কেটে ওয়েট করব, হয় টিপি নয়তো এসএল। আমি প্রথম টিপিটি এখানে একটি টিপি আমি বার করব। আপনি আপনার অ্যানালাইসিস করেছেন, এবার মার্কেট তার কাজ করবে। চলো 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 চলো, আমি ফার্স্ট টার্গেট মাঝের থেকে দিয়ে রাখবো। এখানে একটা টিপি আমি বার করব। বাকি দুটো দেখা যাবে। যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখি, দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড যদি আমি টিপি রাখি, কোথায় রাখবো? এখানে। আমি থার্ড যদি টিপি রাখি, কোথায় রাখবো? এখানে। তো ফার্স্ট টিপি, সেকেন্ড টিপিও আমি দিয়ে দিচ্ছি। থার্ড টিপিও আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচেরটা 3 পয়েন্ট যাচ্ছে, ওপরেরটা 2 পয়েন্ট, প্রায় 2.5, তারপরটা 1.75। তো মার্কেট যদি আমি 15 মিনিট স্ট্রাকচারে দেখি, মার্কেট কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে, তবু আমি ওয়েট করব। জাস্ট এর হাইকে ব্রেক করুক, তাহলে মার্কেট উপরে উঠে যাবে। বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা এসএলকেই অষ্টকষ্ট করে রাখবো, কারণ মার্কেট নিচে আসার সম্ভাবনা প্রবল আছে। যদি বড় টাইম ফ্রেমে দেখি, আমি জাস্ট যাতে আমার লস না হয়, আমি শুধু একটি শুধু 1.85 এই উপরে পজিশনটি আমি এসএলটি নিচে রাখলাম। বাকি দুটো যদি নিচে আসে কষ্ট চলে যাবে। কারণ আমি যদি 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি, তাহলে মার্কেট কিন্তু ফল হতে পারে। দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটা ওয়েট করছি, কারণ দেখুন 2 পয়েন্ট 3 পয়েন্টে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমার প্যাশন কখনোই তৈরি হবে না মার্কেটে। ওকে, আমার হয়তো প্রফিটটা হলো না 2-4 পয়েন্ট, বাট আমি যদি এখানে ধৈর্য ধরে আমি ওয়েট করি, তাহলে মার্কেট কিন্তু আমাকে হয় আমার টিপি পর্যন্ত যাবে, নয়তো আমার কষ্ট আমি বেরিয়ে যাবো, আমার কোনো একটা লস হবে না। বাট আমি এটাই দেখাতে চাইছি আপনাদের, যে মার্কেটে যদি আপনি ধৈর্য সহকারে বসে থাকেন, নিজের যদি অ্যানালাইজ সঠিক আপনার করা থাকে, তাহলে আপনি কিন্তু বড় প্রফিট নিতে পারবেন। আমি চেষ্টা করি আমার অন্তত 10 পয়েন্ট 15 পয়েন্টের আগে আমি বেরোই না। তো আজকে জাস্ট আমি এটাই দেখাচ্ছি যে আপনারা যখন মার্কেটে এন্ট্রি নেবেন, তো তাড়াহুড়ো করবেন না। যদি মনে হয় মার্কেট নিচের দিকে চলে আসবে বা ফল হতে পারে, আপনারা কষ্ট করে রাখবেন, বাকি হোল্ড করুন। ঠিক আছে, অন্তত 10 পয়েন্টের নিচে বেরোনোর চেষ্টা করবেন না, কারণ বড় পয়েন্ট যখনই আপনি ক্যাপচার করবেন, তখন কি হবে, আপনার ভবিষ্যতে
আমরা দেখেছি বড় বড় ট্রেডার যারা তারা 1:10 1:20ও রিস্ক রিওয়ার্ড তারা নিয়েছে। তো আমরা এটাই চেষ্টা করব যে অন্তত আমরা যেন 2-4 পয়েন্টে না বেরোই, অন্তত 6 পয়েন্ট 10 পয়েন্ট, ঠিক আছে, অন্তত 1:2 অন্তত আমরা যেন নিতে পারি। তো জাস্ট দেখতে থাকুন মার্কেট কি করছে। আমি এসএলটিকে কষ্ট করেছি, কারণ আমি 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একটি ডাউন, এই প্রত্যেক দেখুন যদি ভালো মতো খেয়াল করেন, এই যে লো ছিল, এই লোকে কিন্তু মার্কেট কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ এখান থেকে জাস্ট কিছুটা পুল ব্যাক নিয়ে মার্কেট কিন্তু আবার কিন্তু নিচের দিকে আসতে পারে। সে কারণে আমি এটা কষ্ট করেছি, ঠিক আছে। এটা ভুলও হতে পারে, মার্কেট যে লো ব্রেক করেছে তার মানে যে নিচে পড়বে তার কোনো মানে নেই, মার্কেট ওপরেও যেতে পারে। কিন্তু আমার মনে হলো যে মার্কেট, কারণ দেখুন পুরোটাই হলো আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে, ঠিক আছে। তো মার্কেট হতে পারে এখান থেকে আরও কিছুটা উপরে উঠবে, তারপরে ফল হবে, বা এখান থেকেই যে আমরা 4 ঘন্টার একটা আজকের দিনের অ্যানালাইসিস করেছি একটা প্যারালাল চ্যানেল, সেটাকে রেসপেক্ট করতে পারে, অর্থাৎ এখান থেকে ও মোটামুটি আপনার 200-300 পয়েন্টও আপনার উঠতে পারে এখান থেকে। তো যা খুশি হতে পারে, বাট আমরা কি করব, আমরা ট্রেড নেওয়ার পরে অত তাড়াহুড়ো করবো না, আমরা ট্রেড নেওয়ার পরে ওয়েট করব। যখন ট্রেড নিয়েছি আমরা, এটা হয়তো আমার 2 পয়েন্ট 3 পয়েন্টের এসএল ছিল, তাহলে আমি 3 পয়েন্ট 3.5 পয়েন্ট 4 পয়েন্টের মতো পাচ্ছিলাম, আমি বেরোতে পারতাম। বাট আমি যদি 2-4 পয়েন্টে বেরিয়ে যাই তাহলে আমি পরবর্তী সময়ে কখনোই আমি বড় বড় প্রফিট নিতে পারবো না। সেই কারণে এটা আমি আপনাদেরকে মানে বলছি, আমি কেটে দিলেও কেটে দিতে পারি, বাট আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাইছি যে আপনারা ওয়েট করুন মার্কেটে, ঠিক আছে। ট্রেড নেওয়ার পরে যদি মনে হয় অ্যানালাইসিস ভুল হয়েছে তাহলে আপনার কষ্ট এসএলকে করে দিন, বাকি ট্রেডকে ছেড়ে দিন। ওকে, অন্তত 1:2 এর নিচে একদম বেরোবেন না, যদি আপনার 5 পয়েন্টের এসএল থাকে 10 পয়েন্টের আগে বেরোবেন না, ঠিক আছে। তো এটাই বলতে চাইছি যে আপনারা আপনাদের ধৈর্য বাড়ান, প্যাশন বাড়ান, কারণ মার্কেটে এই বসে থাকার পরে যে মার্কেট আপনার মস্তিষ্ক নিয়ে যে খেলা খেলবে, মার্কেট কখনো আপনাকে লস দেখাবে, কখনো লাভ দেখাবে, যদি এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, লস হচ্ছে হোক লাভ হচ্ছে হোক, এইটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। কারণ এটা আমার একটি বিজনেস, এটা একটি বিজনেসে আমার লাভ লস হতেই পারে, বাট আমার অ্যানালাইসিস যদি ঠিক থাকে আজ না হয় কাল আমাকে বিগ প্রফিট দেবে। আমি 50 পয়েন্টও আমি, অর্থাৎ আমি 50 পয়েন্টও মানে 500 পিপসও আমি ক্যাপচার করেছি ওয়ান ট্রেডে, 0.01 ট্রেডে, শুধুমাত্র এই ওয়েট করার জন্য। তো বন্ধুরা আমি দেখতে থাকি, দেখতে পাচ্ছেন মার্কেট নিচে আসছে, ওকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি এসএল চলে যায় এসএল চলে যাবে, বাট আমি ওয়েট করব, আমি ওয়েট করছি, আমি ওয়েট করি। আমি এটাই আপনাদের বলতে চাইছি যে আপনারা তাড়াহুড়ো করবেন না কেউ, ট্রেড যখন নেবেন বুঝে শুনে ট্রেড নেবেন, এবং ট্রেড নিয়ে ট্রেডকে অন্তত হোল্ড করুন, হোল্ড করে দেখুন যে ট্রেড নেওয়ার পর কী হয় আপনাদের সাথে, আপনাদের ভিতরে কী হয়, আপনাদের ইমোশনকে নিয়ে মার্কেট কীভাবে খেলছে দেখুন, আপনার সাইকোলজি কীভাবে ডিস্টার্ব হয় দেখুন। যদি সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে একজন বড় ট্রেডারে পরিণত হবেন। দেখুন মার্কেটে এসছি, মার্কেটকে বুঝছি, সময় দিচ্ছি, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি আমি নিজেকে পরিবর্তন না করি, আমার সাইকোলজি যদি ডেভেলপ না করি, তাহলে তো মার্কেটে থাকার কোনো মানেই হয় না। ওকে, তো দেখুন লস হচ্ছে লাভ হচ্ছে, আমার মধ্যে কিন্তু কোনো রকম প্যানিক বা কিচ্ছু হচ্ছে না। আমি জানি যদি নিচে পড়ে যায় কী হবে, আমার এসএল যাবে, এসএল কী আছে 0, কষ্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা শুধু আছে 1.85 এসএল, বাট উপরেরটা কিন্তু এটা কিন্তু দেখুন কষ্ট। তো যদি নিচে পড়েও আমার কী হবে, আমার কিন্তু লস যাবে না, শুধু একটা ট্রেডে আমার 1.85 লস যাবে। বাট যদি ওপরে উঠে যায় তাহলে কি হলো, তাহলে আমি কিন্তু আমার যে এই যে বসে থাকার যে আমি যে বসে বসে দেখছি যে আমি আমার লেভেল অনুযায়ী আমি ওয়েট করব, আমি আমার ফার্স্ট টার্গেট নেব, আমি আমার সেকেন্ড টার্গেট নেব, টার্গেটটিকে যদি আমি অ্যাচিভ করি, বুঝতে পারছেন আপনার কনফিডেন্স কতটা বাড়বে। তো চলুন আপনারা দেখতে থাকুন, ঠিক, ভিডিওটি অনেকটাই বড় হচ্ছে, তো আপনারা এটাই করবেন, মার্কেটকে এইভাবে আপনারা অ্যানালাইজ করুন এবং ট্রেড নেওয়ার পরে আপনারা ওয়েট করুন। ওকে, তো আপনারা দেখুন এরপরে কি হয়। তো ভিডিওটি জাস্ট এখানে আমি শেষ করছি, কারণ জানি না এটা কখন মার্কেট নিচে আসবে বা এখান থেকে উপরে যাবে, হতে পারে। আচ্ছা চলুন একটু ওয়েট করে দেখি কি হয়।
দেখতে পাচ্ছেন এই একটা পজিশন, এই একটা পজিশন, আর একটু নিচে আসলে আমার এই পজিশনটা কেটে যাবে। এবং এখানে ভালো করে খেয়াল করুন, একটি দেখুন ডবল টপ প্যাটার্ন হয়েছে এবং প্রিভিয়াস যে হাই, অর্থাৎ যদি আপনি দেখেন এই হাইটাকে কিন্তু দেখুন মার্কেট কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ উপরে কিন্তু ক্যান্ডেল সাস্টেন করেছে, কিন্তু এই যে উপরে দুটো উইক করেছে না, এই উইকটাই হলো বোঝা যাচ্ছে কি যে মার্কেট এখানে কিন্তু সেলিং একটা প্রেশার আছে। দেখুন যদি এটা দেখেন আপনি, এই যে এখান থেকে প্রিভিয়াস যে হাই ছিল দেখুন এই হাইকে কিন্তু ব্রেক করে উপরে লিকুইডিটি নিয়ে নিয়েছে, তারপরে মার্কেট নিচে নেমেছে, যে কারণে কি মার্কেট আমি বড় টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, সে কারণে কিন্তু আমি আমার এসএলকে কষ্টকষ করে দিয়েছি। তো আমি ওয়েট করি, আমার এরকম 10 পয়েন্ট 15 পয়েন্টও আমার প্রফিট নেওয়ার পরে আমার কষ্টকষ বেরিয়ে গেছে, তাতে আমার মধ্যে কোনো রকম কোনো প্যানিক সিচুয়েশন তৈরি হয়নি। আমি জানি আজ আমার লস নিচ্ছে, বাট ভবিষ্যতে আমাকে বড় প্রফিট দেবে এবং আমি প্রফিট পেয়েওছি। আমি একটা ট্রেডে বললাম যে সিঙ্গেল ট্রেডে আমি 50 পয়েন্টও 500 পিপসও ক্যাপচার করেছি। তো আপনাদের এটাই বলবো যে আপনারা ধৈর্য ধরুন, একটা দুটো চারটে ট্রেড প্রফিট থেকে লসে চলে আসবে, ওকে, কিন্তু আপনাকে কিন্তু নেক্সট যে ট্রেডগুলো আসবে সেখানে কিন্তু আমাকে প্রফিট দেবে। আপনার দু চারটে ট্রেডে যে ছোটো ছোটো প্রফিট যেগুলো চলে গেল, দেখবেন এমন একটি ট্রেড আপনাকে দেবে যেখানে আপনার 10টা ট্রেডের লসকে একটা ট্রেডে আপনাকে মেকআপ করে দিয়েছে। তো এটাই হয় বন্ধু। তো চলুন, আর একটা ট্রেড আছে, ওটাও হয়তো চলে যাবে। তো যাই হোক, আমি এটাই বোঝাতে চাইলাম যে আপনারা মার্কেটে ট্রেড নিয়ে ওয়েট করুন। লাভ থেকে লসে আসছে, কোনো রকম প্যানিক হবেন না, কোনো রকম ভিতরে এই ভয় লাগছে বেরিয়ে যাই, এরকম সিচুয়েশন যেন তৈরি না হয়। রিল্যাক্সে ট্রেড করুন, লাভ লস দুটোই মার্কেটে হয়। আজ লস হচ্ছে, কাল অবশ্যই প্রফিট হবে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটকে অ্যানালাইসিস করুন এবং ভালোভাবে ট্রেড করুন। ওকে, থ্যাংক ইউ।